প্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাচ্ছি ঈদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ঈদের আনন্দকে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে আমাদের এই সুরে সুরে ঈদ আনন্দে আজকের অতিথি এই সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শেখ শাহরিন সুলতানা মিম। মিম, ঈদ মুবারক। ঈদ মুবারক। এবার ঈদটা কেমন কাটছে? আমার ঈদ বরাবরই খুব ভালো কাটে, কারণ আমরা পরিবারের সবাই তো চাকরিজীবী মোটামুটি, তো ঈদের সময়টা আমরা আসলে সবাই একসাথে হতে পারি। ঈদের দিন সকালবেলা যেটা হয় যে আব্বু ভাইয়ারা নামাজ পড়তে চলে যায়, আমি কিছুই পারি না, আমি রান্নাঘরে খুবই আনাড়ি, কিন্তু তারপরে ঘুম থেকে উঠে আম্মার সাথে একটু টুকটুক টুকটুক দুই ভাবের সাথে একটু করা হয়। আর তারপরে তো আব্বু ভাইয়ারা যখন নামাজ থেকে আসে তারপর আমাদের নিয়ে ঘুরতে বের হয়ে যায়, নতুন জামা কাপড় পরা। আর আসলে সালামি তো এখন আর পাওয়া হয় না, দেয়া হয় বেশি, এখন প্রেক্ষাপট বদলে গেছে, বাট ঘোরাফেরা হয় আমাদের এই টাইমটা। আমরা দেখা যায় যে হয় কক্সবাজার চলে যাই, না হলে কুয়াকাটা চলে যাই, একটু ঘুরতে যাই আর কি। মিম, আপনাকে আমরা ঘুরতে পাঠাবো, তার আগে আমাদের দর্শকের জন্য আপনার একটা গান শুনবো। ভালোবাসা করে যারা আছে যাদের প্রয়োজন, আমার মতো না বুঝিয়া দিও না জীবন যৌবন। ভালোবাসা করে যারা আছে যাদের প্রয়োজন, আমার মতো না বুঝিয়া দিও না জীবন যৌবন। না বুঝিয়া প্রেমঞ্জলি দিও না বেঈমানের পায়, না বুঝিয়া প্রেমঞ্জলি দিও না বেঈমানের পায়। প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কি সে শান্তি পায়? প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কি সে শান্তি পায়? ভালোবাসা এমন কেন হাসায় আর কাঁদায়? ভালোবাসা এমন কেন হাসায় আর কাঁদায়? ভালোবাসা করেছিলাম পাবো কিছু সান্ত্বনা, বিনিময়ে পেলাম শুধু বুক ভরা যন্ত্রণা। ভালোবাসা করেছিলাম পাবো কিছু সান্ত্বনা, বিনিময়ে পেলাম শুধু বুক ভরা যন্ত্রণা। পারি না আর পারি না রে, পরাণ আমার যায় রে যায়। পারি না আর পারি না রে, পরাণ আমার যায় রে যায়। প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কি সে শান্তি পায়? প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কি সে শান্তি পায়? ভালোবাসা এমন কেন হাসায় আর কাঁদায়? ভালোবাসা এমন কেন হাসায় আর কাঁদায়? ভালোবাসা সবাইকে তো হাসায় কাঁদায়, মানুষের ভিন্ন ভিন্ন মানুষের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রকম হয়। তো আমি যদি একটু জানতে চাই যে আপনার কাছে ভালোবাসা মানেটা কি? আমার কাছে ভালোবাসা মানে কোনো কিছুর প্রত্যাশা না করা, শুধুমাত্র নিজের জায়গা থেকে আসলে নিজে কতটা করতে পারি, নিজে কি করতে পারছি নিজের মানুষটার জন্য, এটাই। কারণ আসলে দিন শেষে না, মানুষ দূর থেকে সুন্দর, এটাই সত্যি কথা। মানুষ আপনার কাছ থেকে যতটা এক্সপেকটেশন করবে আপনার সেটা ফিল আপ হবে না, সুতরাং মানুষের প্রতি প্রত্যাশা রাখা উচিত না। আমার কাছে মনে হয় মানুষ দূর থেকে সুন্দর, দূর থেকে ভালোবাসাও দূর থেকে সুন্দর। আমি কি করতে পারছি এটাই মেইন। মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে আসলে প্রত্যাশাহীন জীবন গড়তে পারলেই মানুষ ভালো থাকতে পারবে। তো থাকি, এটা তো আসলে প্রত্যাশার বাইরে কেউ না, কিন্তু এটা যতটা আর কি চেপে রাখা যায়, যতটা কম রাখা যায়, যতটা কম রাখা যায়। কারণ মানুষ প্রত্যাশার দাম দিতে পারে না, সবাই আসলে ভালোবাসার মূল্যও দিতে পারবে না, এটাই খুব স্বাভাবিক। আমি আপনাকে কিভাবে ভালোবাসছি সেটা আপনি বুঝবেন না, এটা আমার ফিলিংস, আপনি আমার অনুভূতিতে নেই। সো আমি কিভাবে চলছি, আমি কিভাবে ফিরছি, হয় না যে পাশাপাশি দুইটা মানুষ, আমি আপনার সাথে হাসতেছি, গল্প করতেছি, অনেক কথা বলতেছি, কিন্তু আমার ভিতরে কি হয়ে যাচ্ছে এটা আপনি বুঝতে পারবেন না আমি আপনাকে বুঝতে না দিলে। আবার আমি যদি আপনাকে বুঝতে দেইও, তারপরও আমি কি ফিল করছি সেই অনুভূতি আপনার পাওয়া সম্ভব না। সো ভালোবাসাটা আসলে নিজস্ব, ব্যক্তিগত, এটা বোঝানোরও কিছু নাই, এটা ফিডব্যাক পাওয়ারও কিছু নাই। যদি কপালে থেকে থাকে তকদির,
রিজিক হয় না, যে ভাত যেরকম রিজিক, ভালোবাসা এক ধরনের রিজিক। যদি আমার রিজিকে থাকে আমি পাবো, যদি রিজিকে না থাকে পাবো না। দর্শকের যে ভালোবাসা আপনি পান, এই ভালোবাসার কাছে কিন্তু আসলে বাকি ভালোবাসা কিছুই না। তো আপনার সেই ভালোবাসার মানুষগুলো কিন্তু জানতে চায় যে মিমের ছোটবেলার ঈদগুলো কেমন ছিল, সে ঈদের দিন কি করতে পছন্দ করতো, আমাদের দর্শকের জন্য যদি আপনি সেটা বলেন। ছোটবেলায় আমাদের মেইনলি আসলে দাদাবাড়িতে ঈদ করা হতো বেশিরভাগ সময়। তো আমরা বরিশাল থেকে কুষ্টিয়া চলে যেতাম। আমার মেইন দাদাবাড়ি গোপালগঞ্জ হলেও আমার দাদাবাড়ির মানে দাদার বাড়ি মানে কেনা বাড়ি হচ্ছে কুষ্টিয়াতে। তো যেতে হতো বরিশাল থেকে কুষ্টিয়ার জার্নি ছিল খুবই দুর্বিষহ জার্নি। এটা করেও আমরা যেতাম, যাওয়ার পরে সবাই একসাথে হতো, যারা কাজিনরা সবাই। বাট আমার ঈদ বলতে যেটা ছিল, আব্বুর সাথে ঈদগাহে যেতাম আমি। আব্বু নামাজ পড়তে আমাকে এক জায়গায় বসায় রাখতো, ওখানে বসে থাকতাম এবং আমি ওখানে বসে তাদের নামাজ দেখতাম। নামাজ শেষে আব্বু আমাকে নিয়ে প্রথম কাজ ছিল হচ্ছে শিশু পার্কে যাওয়া। আমার প্রথম কাজ হচ্ছে শিশু পার্কে যেতে হতো। ইনফ্যাক্ট এটা বড় হওয়ার পরেও এখনও যদি আমাকে কেউ বলে যে তোমাকে ঈদের পরে শিশু পার্কে নিয়ে যাবো, আমি যাই। আমি এখনও শিশু পার্কে যাই, আমার ভালো লাগে। এবং বাচ্চারা যে মজা করে এগুলো দেখতে আমার খুব ভালো লাগে। ইনফ্যাক্ট আমি রাইডেও চড়ি এখনও। সো আমার কাছে ঈদ, ছোটোবেলার ঈদটা ছিল হচ্ছে দাদা বাড়িতে করা, নানা বাড়িতেও করা হতো খুব কম, কারণ আমাদের তো বরিশালেই থাকা হতো। আর ঈদের সময় যেটা হতো যে আমি বন্ধু বান্ধবের বাসায় যেতাম, যদি বরিশালে থাকা হতো, বন্ধু বান্ধবের বাসায় যেতাম, বন্ধু বান্ধবরা আসতো, আমরা ঘুরতে যেতাম, কোনো একটা জায়গা সিলেক্ট করা হতো যে এখানে যেতে হবে। ছবি টবি তোলার ব্যাপারটা আমার ছোটোবেলা থেকেই ছিল। আর কি ঘোরাফেরা, এটা আমার মানে এটা ওয়ান কাইন্ড অফ কী বলবো আমি হবি। যেহেতু বরিশালের কথা হচ্ছে, আমরা এই মুহূর্তে একটা বরিশালের আঞ্চলিক ভাষার গান শুনে আসতে চাই। মাঝখানে একটা গান খুব জনপ্রিয়তা পেয়েছিল সোশ্যাল মিডিয়ায়, আমি একটু চেষ্টা করি এটা। আইতে নদী যাইতে খাল, মোগো বাড়ি বরিশাল। আইতে নদী যাইতে খাল, মোগো বাড়ি বরিশাল। মোর বাপে শহীদার, হের বাপে দফাদার। মোরে সেনো মুই কেডা, বরিশাল্লা বেডা। মোরে সেনো মুই কেডা, বরিশাল্লা বেডা। এখনো সেনো নাই, আকুরিয়া রইছো, সাইয়া দেখ মুই কেডা, বরিশাল্লা বেডা। মিম, ঈদ মানেই কিন্তু পছন্দের জামাটি নিজের করে নেয়া। আর বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আসলে ঈদের জামা বাছাইয়ে কিন্তু অনেক বাছাই তারা করে থাকে। তো সেই জায়গা থেকে এই ঈদের শপিংয়ের ক্ষেত্রে আপনি কোন বিষয়গুলোকে প্রায়োরিটি দিতেন, আর বিশেষ করে এখন আসলে ঈদের শপিং করা হয় কিনা, নাকি গিফট পান সবসময়? ছোটোবেলায় যেটা ছিল যে আমরা 3 ভাই বোন ছিলাম, তো আমার হতো না যে আমাকে ছোটোবেলায় যে মাজাক্কালি, আনারকলি এগুলো অনেক দামি দামি ড্রেস ছিল, কিন্তু আমার কখনোই বাবা মাকে বলা হয় না যে আমার এটা লাগবেই। দোকান থেকে যেতে হলে দেখা যায় যে দেখতাম খুব ভালো লাগতো চোখে, কিন্তু আমাকে এটা কিনে দিতেই হবে, এটা আমার কখনো মনে হয়নি। আমি কোনোদিন আমার বাবা মাকে প্রেশার করিনি যে আমার এটা লাগবেই, আমাকে এটা দাও। যেটা দিত সেটাতেই আমি খুব খুশি থাকতাম। ছোটোবেলা থেকে এই ব্যাপারটা আমার মধ্যে ছিল, যেটা সত্যি কথা। কারণ আমার কাছে মনে হতো যে পাচ্ছি এটাই অনেক। এবং ছোটোবেলায় আমি খুব গিফট পেতাম না। আমার হয় না যে অনেকে এসে বলতো আমার কাকা এটা দিয়েছে, আমার ফুপি এটা দিয়েছে, আমার মামা এটা দিয়েছে, আমার খালা এটা দিয়েছে। আমি আত্মীয় স্বজনের কাছ থেকে কোনোদিন কোনো গিফট পাইনি ছোটোবেলায়, এটা খুব সত্য। এবং বড় হওয়ার পরে এখন যেটা, যে আমি চাইলে নিজের জন্য একটা মোটামুটি ভালো মানের ড্রেস নিজে এফোর্ড করতে পারি, কিন্তু আমার কখনো এটা করা হয় না। ঈদে আমার কাছে মনে হয় যে আমাকে কেউ গিফট করুক। এবং আমার বাবা মা 2টা ভাই, এই 4 জন আমার পৃথিবীতে আছে এখন পর্যন্ত, এবং এই 4 জনই আমাকে গিফট করে, এবং আমার নিজের জন্য কিছু কেনা হয় না। আমি গিফট করতে পছন্দ করি ঈদে। আর ঈদ নিয়ে আসলে এখন মনে হয় যে কাজ থাকবে, ব্যস্ততা থাকবে, আমার ঈদের নতুন কাজ আসতেছে, এটাই আমার ভালো লাগে। এটাই ঈদ, কাজ আসলে ঈদ। যেহেতু ঈদের নতুন কাজ আসছে, আমরাও এবার একটা গান থেকে ঘুরে আসতে চাই। এবার আমরা কোন গানটি শুনবো? সহজ মানুষ ভোজে দেখ না রে মন, দিব্য জ্ঞানে সহজ মানুষ পাবি রে আমূল্য নিধিবার তো মানে, পাবিবার তো মানে সহজ মানুষ ভোজে দেখ না রে মন, দিব্য গানে। ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাঁটি,
ভজ মানুষের চরণ দুটি, নিত্য বস্তু হবে খাঁটি। ওরে মরিলে সব হবে মাটি, মরিলে সব হবে মাটি। এ ভেদ নাও জেনে তোরা, এ ভেদ নাও জেনে সহজ মানুষ ভোজে দেখ না রে মন, দিব্য জ্ঞান সহজ মানুষ ভোজে দেখ না রে মন, দিব্য জ্ঞানে। মিম, পথ চলার পথে তো অনেক মানুষের দেখা পান, সহজ মনের কোনো মানুষের দেখা পেয়েছেন? আমার কাছে মনে হয় যে মানুষ সহজ বলতে কিছু নাই, আর জীবন জটিল, এর চেয়ে বড় সত্যি নেই। বাট আমার কাছে জীবনটা এরকম যে রেল লাইনের মতো, যে পাশাপাশি দুটো লাইন একটার একটাকে ক্রস করবে না, চলতে থাকবো, ফিরতে থাকবো, অনেক ঝামেলা আসবে, অনেক বাঁক আসবে, অনেক মোড় আসবে, চলতে হবে, এটা হচ্ছে ব্যাপার। আর সহজ মন আসলে খুঁজে লাভ নাই, সহজ মনের বলে কিছু নাই, মানুষের মন জটিল, খুব বেশি জটিল। আপনি তো আপনার জায়গা থেকে সমান্তরালে চলছেন, কিন্তু যারা স্বার্থপর মানুষগুলো তো তাদের চিন্তাটা করবে। তো এই ধরনের মানুষ আপনার জীবনে কি খুব বেশি কিনা? অনেক বেশি, কারণ ওই যে আমার বললাম যে আমি সরল রেখায় চলতে চাচ্ছি, ঠিক আছে, বাট আমার চারপাশে তো ওরকম মানুষ হবে না, বা আমি নিজেকে খুব ভালো প্রেডিক্ট করতেছি মানুষের কাছে, তাও না, আমি নিজেও খারাপ, আমি নিজেও খুব ওর্স্ট, কিন্তু তারপরও মিনিমাম বেসিক একটা ব্যাপার আমার মধ্যে আছে যে আমি মানুষের উপকার করতে না পারলেও না ক্ষতি করি না। দিন শেষে আমার আয়নার সামনে আমার নিজের কাছে প্রশ্ন করলে আমি খুব স্বচ্ছ অ্যান্সার পাই যে তুই ভাই ভালো করতে পারস নাই, কিন্তু তুই কারো খারাপ করস নাই, কিন্তু আমার সাথে ক্ষতিটা হয়। কারণ তুই ভালো আছিস কেন, হয় না যে ও ভালো চলতেছে, আরে ও একটা ভালো ড্রেস পরতেছে কেন, ওর টাকার উৎস কি, ও করতেছে কি, ও পায় কোথায়, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো বদনজর তো থাকেই, বদনজর তো অবশ্যই আছে, বদনজরের চেয়েও মানুষের আছে না ইচ্ছাকৃত পিঞ্চ করে করে মেরে ফেলার যে ব্যাপারটা, এটা আমার সাথে প্রচুর হয়। কিন্তু আল্লাহ আমাকে, আমার কাছে আল্লাহর কাছে আমার কথা শুধু একটাই যে আল্লাহ আমার ধৈর্য দাও, আল্লাহ আমার শক্তি দাও, আমাকে চলতে দাও আমার মতো, বাদ বাকি দুনিয়া উচ্ছন্নে যাক, আমি আমার মতো চলতে যেন পারি। আমি কিন্তু আপনার কথা শুনে বুঝতে পারছি যে আসলে আপনি এই বিষয়টা নিয়ে কতটা সাফার করেছেন এবং কত স্বার্থপর মানুষের মধ্যে আপনি টিকে থেকেছেন। আজকে সেই মানুষগুলোর উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছাই জানান আপনি। স্বার্থপর মানুষ না, আমার সাথে যারা বেইনসাফি করেছে, যারা বলতে আমার বন্ধু বান্ধব হয় না, অনেক অনেক থাকতে পারে, বা আমি একটা মানুষকে অনেক জায়গা দিয়ে ফেলেছি, কিন্তু সেই মানুষটা আমার সাথে আসলে দিন শেষে বেইমানিই করেছে, এরকমও তো হতে পারে। তো তাদের জন্য একটাই কথা বলার, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। জায়নামাজে বসে যখন নামাজ পড়ি, যখন চোখের পানি পড়ে, তখন আল্লাহর কাছে আর অভিশাপ দিতে হয় না। আমি বদদোয়া দেই না, বাট রুহের হাই বলে কথা থাকে, এবং প্রকৃতি কাউকে ছাড় দেয় না। সময়কে ফিরিয়ে দেয়, খুব বাজেভাবে ফিরিয়ে দেয়, এটা আমার সাথে হয়, আমি পেয়েছি, আমি দেখেছি যে আমার সাথে আসলে খারাপ করে খুব ভালো আছে এরকম আমার কাছে মনে হয় না, যে হয়তো সাময়িক একটা বেনিফিটের তারা হয়েছে, বাট দিন শেষে আলটিমেট লুজার হিসেবে পরিণত হয়েছে। সো আমার দীর্ঘশ্বাসটা আল্লাহর উপরে। আমার কাছে মনে হয় আমার মন খারাপ থাকলে আমি আকাশের দিকে তাকাই থাকি যে 7 আসমানের উপর থেকে কেউ আমাকে দেখতেছে, আমি একা না, আমাকে কেউ দেখতেছে। সো দিস ইজ এনাফ ফর মি। এবার আবার একটু আমরা ঈদের আনন্দে ফিরে আসতে চাই, যেহেতু ঈদের আনন্দ চারদিকে, ঈদ মানেই কিন্তু খাওয়া দাওয়া একদম। সো এক্কেরে আচ্ছা, মিমের পছন্দের খাবার কোনটি, বা সে আসলে পরিবারের জন্য ঈদে স্পেশাল কোনো ডিশ রান্না করে কিনা? মুই কোনো রান্নাই রাঁধতে পারি না। আমার মোরে যদি কওয়া হয় যে একটু চা করি রান, হাতেও আমি করতে পারবো না যে কটটুক দুধ দেওয়া লাগবে, কটটুক চিনি দেওয়া লাগবে, এটা খুব সত্য কথা। পাকঘর আমার লগে না, আসলে এটা আমার একদমই মোর লগে না। মুই কোনো রান্না বান্না করিও না, মুই যেটা পারি সবাই একটু বাইরে বরিয়ে দেই সামনে, যে এইটা লইয়ে সান্ত্বনা পুরস্কার লই বইথাও। আর মোর যে কোনো ধরনের মিষ্টি খাবার পছন্দ, সেমাইটা মুই অনেক বেশি ভালো খাই। ঈদের মধ্যে যতক্ষণ সেমাই থাকে, এবং আমার মা আইছে এ 2-3 পদের খালি সেমাই বানায় মোর লাগে, যে ও তো সেমাই খাবে, সেমাই খাইতে হইবে। আমার প্রচুর পরিমাণে সেমাই ভালো লাগে, লাচ্ছা সেমাই, নবাবী সেমাই, তারপরে আরও কি কয় ওই যে মানে যত সেমাই আমার মোর খুব ভালো লাগে। আমার মোর দ্বারে মনে হয় সেমাই একটা অমৃত ধরনের খাবার, কিন্তু মুই রান্না করতে পারি না। বিশেষ দিনগুলোতে পরিবার তো আশা করতে পারে, আপনার বাবা আশা করতে পারে যে মেয়ের হাতে রান্না খাবো আজ,
ভাইরা আশা করতে পারে, তো তাদের কেন আপনি বঞ্চিত করছেন? হ্যাঁ, হেরা আশা করে না, যেটা সত্য কথা। দিনের মধ্যে আমি মুই বাইর হইলেও মায়ের একটা ফোন দিই যে মা মুই বাইর হইছি। আবার দুপুরবেলা আমি না খাইয়াও বড় ভাইয়ের ফোন দিই যে তুই খাইছো, ছোট ভাইয়ের একটা নক দিই তুই কি খাইছো। হেরা এই কেয়ারটাই আশা করে। আর মোর মোর ফ্যামিলির প্রতি মুই খুব ওরিয়েন্টেড। সো আমার কাছে মনে হয় যে এই কেয়ারিং শেয়ারিংটা অনেক বেশি সুন্দর আমার 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 ক্যারেক্টারের মধ্যে। মোর দাদা রান্না বান্না কেউ জীবনেও কোনোদিন কল্পনা করে না। ইনফ্যাক্ট মোর বাপ, যেটা বললেন যে বাপে চায়, মোর বাপে মোর মায়েরা ছোটবেলা হইতে কইতে তো সারা জীবন যতই পড়াশোনা করায় মাইয়া, যত কিছুই যা করায়, দিন শেষে খুন্তি তো লড়াই লাগবে। তো মোর বাসায় বইয়ে মোর মায়ের কোনো দিন রান্নাঘরে পাঠাবে না, ও রান্না করে যাইবে না। এই জন্য মোর মায় কোনো দিন হয় না যে মায় চুলে হালা রানতে আসে আমি যাই একটু খুন্তি বাড়ি ধরছি, কোনো দিন হয় নাই, কোনো দিন করিনি, কোনোদিন পারিও না, এখন পর্যন্ত লাগে নাই, পারিনি, হয় নাই। এখন অন্যের ঘরে যাননি, এর জন্য আপনাকে করতে হচ্ছে না, কিন্তু কিছুদিন পর যখন যাবেন তখন তো আপনাকে করতে হবে। তখন তো এই যে আপনি এখন করছেন না বা এখন কিছু পারছেন না, এর জন্য তো আপনাকে কথা শোনাবে। জামুই যে হ্যাঁ তো কোনো গ্যারান্টি নেই, যাইতেই হবে এমন তো কোনো কথা নেই, না যাই থাকলে সমস্যা তো নাই যে আমার যাইতেই হবে, পিড়াই পাড়াই তো কেউ লড়াইতে আসে না, এত বয়স তো আর কম হয় নাই, এত বছরে যখন যাই নাই, বাকি জীবনে যে জামু আর কোনো সিকিউরিটি নেই। আর যদি হয় বাই এনি চান্স যদি রান্না করে যাওয়াই লাগে, হেলাটাও আমি খুব ডেফিনেট হইতে ভালো করবো, কারণ আমি যেটা করি খুব ডেডিকেটেডলি করি, এতে কোনো খাত থাকে না। বিচ্ছেদের গান গাইতে গাইতে কি আপনি নিজের জীবনের সঙ্গে বিচ্ছেদকে গুলিয়ে ফেলেছেন নাকি? না না না, এই যে বিয়ে না করার একটা সিদ্ধান্ত বা বিয়ে করবেন কি করবেন না একটা সিদ্ধান্তহীনতায় ভুগছেন, বা আদৌ এত বছরে করেননি, সামনে করবেন না। আপনি বিয়ে করছেন? আপনার পাঞ্জাবিতে কি মনে হইতেছে জামাই জামাই? আপনি বিয়ে করছেন? না, আমার তো এখনো খুঁজছি আমি। খুঁজছেন না, কারণ বিয়ে করি কেউ ভালো নাই, আশেপাশে যা দেখি। তার মানে কি আপনার বিয়ের অভিজ্ঞতা আছে? না 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 না, আশেপাশে যা দেখি, দেখা গেছে 7 বছর প্রেম করে বিয়ে করছে আমার বন্ধু বান্ধবী, 7 বছর প্রেম করে বিয়ে করছে, 3 মাসের মাথায় ডিভোর্স। আবার দেখা গেছে যে খুব ভালোবাসাবাসীদের মধ্যে একেবারে 1 মিনিটে ঝগড়া, 2 মিনিটে মিল, কিন্তু বিয়ে করছে, বিয়ে করার পরে আর সংসার ভালো লাগে না, জীবন ভালো লাগে না, মরে যেতে মন চায়। তো এত দরকার আছে নিজের কামাই করবো, খামু ধামু, ঘুরমু ফিরমু, উড়ামু, শেষ, জীবন তো একটাই, এত দরকার নেই। হ্যাঁ, একটা জিনিস সত্যি যে ছোট ছোট বাচ্চাদের যখন দেখি তখন মনে হয় যে না, বিয়ে করাটা জরুরি, বিয়ে করতে হবে, কারণ আমার দিয়ে একটা প্রাণ সৃষ্টি হবে, এই ব্যাপারটা সুন্দর, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। কিন্তু আশেপাশে আমেগো এই যে জাত, যে এত সুন্দর জাত, এর উপরে বিশ্বাস নেই, টোটালি বিশ্বাস নেই, কারণ এরা অপশন ছাড়া কিছু বোঝে না, অপশন ছাড়া কিছু জানে না। এক অপশন থাকা লাগবে 14টা অপশনের মধ্যে একটা থাকবে সেন্ট্রাল পয়েন্ট, যে এক করে ধরছি, বিয়ে করছি, এক করে ধরছি, বাদ বাকি আমি আত্রাই বেরাম, ও আমার দেবেন, আমার মানে আমার মানুষ, মানে আমার মানুষ, মানে অন্য দিক কোনো দিক নজর দিতে পারবে না, আমার দিক চাইতে লাগবে, আমি খারাপই ভালোই, আমি আর কেউ থাকবে না। মানে পুরো পুরুষ জাতির উপর আপনার এত বিদ্বেষ কেন? এই যে আমরা ভালো না, আমরাও ভালো না, ভালো মন্দ সব জায়গায় আছে, এটা মিথ্যা না, বাট আমার বিদ্বেষটা পুরুষ জাতির উপর না, আমার বিদ্বেষটা আসলে কিসের উপর আমি নিজেও জানি না, বাট বিয়ে ব্যাপারটা আমার কাছে খুব ভয়ের। আমি আশেপাশে আমার যা দেখছি, আমার কাছে মনে হয় যে এত শো অফ করে বাঁচা যায় না। সংসারে আমি প্রত্যেকদিন মারামারি কাটাকাটি করবো, মানুষ হইলে পর আমার হাসতে দেখাইতে হইবে যে না ভাই আমি খুব ভালো আছি, আম্মু গোছাইয়ে সুখের সংসার আর কেউ নাই, অথচ মানুষও আশাসি করে, মানুষও ওটা জানে যে তোরা ভালো নাই, বাট তোরা শো অফ করবি একারে 100 পুরা। এই জিনিস আমার না, আমার কথা হচ্ছে আমি 5 আছি জীবনে, আমি 3 দেখাতে পছন্দ করি, কিন্তু বিয়ে ব্যাপারটা এরকম যে 85 দেহান লাগবে 10, এমরিত দেবে না। মিম, কথায় আছে কাটা দিয়ে কাটা তুলতে হয়। এই যে এত বিচ্ছেদের কথা বলে আপনি আমাদের মাঝেও একটা বিচ্ছেদের আবেশ ছড়িয়ে দিচ্ছেন, এখন আমরা চাই যে একটা বিচ্ছেদের গান শুনে সেই আবেশটা থেকে বের হতে। কেমন আছো বন্ধু তুমি তোমার ভাঙা সংসারে, কেমন আছো বন্ধু তুমি তোমার ভাঙা সংসারে, হইতা তুমি পুরা সুখী, লইতা যদি আমারে, হইতা তুমি পুরা সুখী, লইতা যদি আমারে। কেদে কেদে ভাসত নায়া তোমার বালিশ চাদর, বুক বিছাইয়া দিতাম তোমায় করিতাম আদর, কেদে কেদে ভাসত নায়া তোমার বালিশ চাদর,
বুক বিছাইয়া দিতাম তোমায় করিতাম আদর, এত ভালোবাসার মানুষ পাইতা তুমি কাহারে, হইতা তুমি পুরা সুখী, লইতা যদি আমারে, হইতা তুমি পুরা সুখী, লইতা যদি আমারে। মিম, আপনি তো গানের মানুষ, আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি প্রায়ই আপনার বিভিন্ন গানের অংশবিশেষ শ্রোতাদের জন্য দেন। ইদানিং দেখছি আপনি তাদের মনোরঞ্জনের জন্য নাচছেনও। নাচানাচি না, ওরে কয় হাত পাও সরাসরি, একটু ভাল লাগলে একটু হাত পাও সরাসরি দিলাম, আর নাচানাচি কয় না। কিন্তু আমার প্রশ্নটা কি, নাচতে আসি কে? হ্যাঁ, কেন আসলে হঠাৎ করে কেন মনে হলো যে মানে আপনি কি জানাতে চাচ্ছেন যে আপনি আসলে নাচেও আপনার বেশ প্রতিভা আছে? না না না, মানে ছোটবেলায় আব্বুরে কইছিলাম আমি মনে নাচ শিখাইতে, কিন্তু আব্বু কইতে আসলে যে মারে মাইয়ে মানুষ একটা পর্যায়ে যাইয়ে নাচ লগে রাখতে পারে না। আর তার চাইও বড় ব্যাপার, এখন যেটা বড় হয়ে বুঝি যে মোর বাপের এত টাকা পয়সা আনলে না যে প্রত্যেক নাচের লগে কস্টিউম আলাদা আলাদা করে দেবে, আমার বাপের তখন সাধ্য আসলে না। বা আব্বু আসলে যে নাচটা খুব পছন্দ করে ব্যাপারটা এরকম না। বাট আমার ছোটবেলা থেকেই গান শুনলে একটু উড়া উড়া ভাব, এটা সারা জীবন মুই কনসার্টে যাই যে পরিমাণ লাভ হয়, মনে হয় নৃত্যশিল্পীরাও লাভ হাইতে পারে না এরকম। এখন যেটা হইতে আছে যে প্রোগ্রাম করে যাই, নিজেকে একটু আয়নায়, মোর তো সবচেয়ে পছন্দের কাম হইলে মোরে আয়নায় দেখা। অনেকক্ষণ ধরে আমি আয়নার দিক চাইতেই আমার ভালো লাগে দেখতে, সাজিয়ে গুজিয়ে থাকলে। তো যখন প্রোগ্রাম দিয়ে যাই, একেবারে মেকআপ টেকআপ নেওয়া থাকে, তখন মনটার মধ্যে একটা ফুরফুরা ফুরফুরা ব্যাপার কাজ করে। তো টিকটক আছে, এখন তো আর গানের লগে আলাদা করে একটা টেপ রেকর্ডার ছাড়া লাগে না, একটা মোবাইল ক্যামেরা ধরা লাগে না। টিকটক আছে, টিকটকটার ক্যামেরাটা সামনে থইয়া হাত পাও ছুটিয়ে দিই, কিছু একটা হয়ে যায়, তখন নিজেরা দেখতে নিজের ভালো লাগে, তখন মোর ভালো লাগে, তো তোমরাও ভালো লাগাও, একটু দেখো, সমস্যা। আমি চাই আমাদের আজকের এই সুরে সুরে ঈদ আড্ডায় আমাদের এই আনন্দঘন মুহূর্তটাকে আরেকটু আনন্দের মাত্রাটা বাড়িয়ে দিতে আপনি আপনার 2 লাইন গানের সঙ্গে এই যে হাত ছোড়াছুড়ি করেন বাসায় বসে, সেই হাত ছোড়াছুড়িটা করবেন, আর আমি সেটা আমার মোবাইলে ধারণ করব। খুবই টাফেস্ট টাস্ক ফর মি, বাট আই ক্যান ট্রাই। বাট আমি জানি আপনি এটা পারবেন। ওকে। সর্পদংশনে মারিয়া ওঝা হও কেমনে, নিশীথে আইসরে ফুল বনে, তোমার মালকা বানু দিন গনে, নিশীথে আইসরে ফুল বনে, তোমার মালকা বানু দিন গনে। মিম, আপনার যে অনুরাগীরা আছে তারা কিন্তু আসলে আজকের পরে খুব ভালোভাবে জেনে যাবে যে মিম হাত পা ভালো ছুটতে পারে। তুমি এখন এই বড় হওয়ার পর আপনার জীবনে ঈদটা ঠিক কিভাবে আসে, কিভাবে চলে যায়? রমজানের যখন প্রথম রোজাটা থাকে তখন খুব এক্সাইটমেন্ট কাজ করে যে রোজা চলে আসছে, আল্লাহ সামনে ঈদ। হ্যাঁ, তারপর যখন 10 রোজা চলে যায় তারপরে তো কেনাকাটা এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যায়। বাট ছোটোবেলায় যে এক্সাইটমেন্টটা ছিল না, এই ব্যাপারটা আর কাজ করে না। যেমন হাতে মেহেদি দিতেই হবে, হ্যাঁ, সবাইকে বসে নিয়ে তারপরে মেহেদি দিতে হবে রাতে, আগের দিন রাতে, বা ঈদের একটা ব্যাপার ছিল ইত্যাদি, আনন্দ মেলা দেখতেই হবে। এগুলো না দেখলে আমি কান্না করতাম ছোটোবেলায়, এগুলো যদি না দেখতে পারতাম। বাট এখন আসলে অ্যাজ ইউজুয়ালও না, একটা যেহেতু ফেস্টিভ্যাল অবশ্যই ভালো লাগে, ভালো লাগা কাজ করে, কিন্তু আগের মতো ওরকম এক্সাইটমেন্ট নেই। কেন জানি মনে হয় যে হুট করে বড় হয়ে গেছি, আর ঈদটা চলে গেলে আবার কেমন যেন সব কিছু খুব বেশি নিস্তেজ হয়ে যায়। এই ব্যাপারটা আমার ভালো লাগে না। আমার সবসময় খুব সুন্দর থাকতে, সুন্দর রাখতে ভালো লাগে। আপনার যেহেতু সুন্দর থাকতে এবং সুন্দর রাখতে ভালো লাগে, আর আপনার শ্রোতারা তখনই ভালো থাকবে যখন আপনার কণ্ঠে গান শুনতে পারবে। আমরা এবার আরেকটা গান শুনে আসতে চাই। আরে মিডা হতা হই হই আর হাদিন হুরাইবা, রসের হতা হই হই আর হাদিন বারাইবা, হতা দাও না রে তুই হন্ডে লই যাইবা, হতা দাও না রে তুই হন্ডে লই যাইবা, মিডা হতা হই হই আর হাদিন ঘুরাইবা, রসের হতা হই হই আর হাদিন বারাইবা, হতা দাও না রে তুই হন্ডে লই যাইবা, হতা দাও না রে তুই হন্ডে লই যাইবা, তুই হইলি আর রাজা আই হইম তোর রানী, সত্যি হরি হও না রে ভালোবাসনি,
তুই হইলি আর রাজা আই হইম তোর রানী সত্যি হরি হও না আরে ভালোবাসনি আরে মাতা দাদি হও না আরে দাগা না দেবা মাতা দাদি হও না আরে দাগা না দেবা বিয়ার পরে আরে আর ভালোবাসিবা বিয়ার পরে আরে আর ভালোবাসিবা মিডা হতা হই হই আর হদিন ঘুরাইবা হতা দাও না রে তুই হন্ডে লই যাইবা হতা দাও না রে তুই হন্ডে লই যাইবা। আপনার গায়কি নিয়ে তো কিছু বলার নেই, আর আপনাকে ভালোবাসার কথা জিজ্ঞেস করেও কোনো লাভ নেই, কারণ আপনি সেই ভালোবাসাহীন জীবনের সেই বিচ্ছেদের কথাই আমাদেরকে শোনাবেন। তো এই যে আপনি গানে গানে যে আবদার করছিলেন, এরকম ভালোবাসা কারো কাছ থেকে পেয়েছেন? না না, জীবনে কোনো ভালোবাসা নেই, ফেক ফেক ওয়ার্ড। আমার কাছে মনে হয় ভালোবাসা খুব ফেক ওয়ার্ড আমার জন্য, এটা আমার একটা লাইফের ডার্কেস্ট পার্ট। আমাদের কেন জানি মনে হচ্ছে যে মিমের এমন কোনো স্টোরি আছে যেটা তাকে ভালোবাসা থেকে খুব দূরে নিয়ে রেখে দিয়েছে। গোপনীয়তা জীবন, কিছু কিছু পার্সোনাল ইস্যু আসলে। তার মানে আপনি স্বীকার করছেন গোপনে আপনার কারো সঙ্গে? নো নো নো, স্বীকার করার কিছু নাই। মানুষ যেহেতু আমি তো ছোট না, সো কাউকে ভালো লাগতেই পারে, ভালো লাগা থাকতেই পারে, হতেই পারে, কষ্ট পেতেই পারে, তার মধ্যে আবার হতেই পারে। আপনাকে এত মানুষ ভালোবাসে, তারা আপনাকে তাদের ভালোবাসার কথা আপনাকে জানাতেও পারে, তার ভেতর থেকে কাউকে আপনার ভালো লেগেও যেতে পারে। প্রবলেমটা হচ্ছে কি, যে মানুষ আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি না, আমি যাকে ভালোবাসি সে আবার আমার সাথে বিট্রেগিরি করবে। ব্যাপারটা এরকম সার্কেল ওয়াইজই ঘুরতে থাকে, এবং দুনিয়াটা এরকম সার্কেল ওয়াইতে আল্লাহ মনে এরকম করেই পাঠাইছে যে ভাই ও তোর জন্য জীবন দিয়ে দিবে। একটা মানুষ আছে যে আমার জন্য কাঁদবে, মাথা ফাটাবে, মরে যাবে, হাত কাটবে, পাও কাটবে, সব কাল্টিমেটে জীবন যৌবন শেষ করে ফেলতেছে। আমি ওদিক দেখবো না, বরং আমার তুই হাত কাটতেছিস কে, এটা বিরক্তি লাগবে। বাট আমি একজনের ভালোবাসতেছি বা আমার একজনের ভালো লাগতেছে, হ্যাঁ দেখা গেছে 2 দিন পর পর আমার লাগে বেইমানি করবে, হ্যাঁ আবার এসে বলবে যে আহারে মিম আমার এটা তো ভুল হয়ে গেছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার নেই, ওকে আসো আসো। ব্যাপারটা এরকম সার্কেল ওয়াইজ ঘুরতে থাকে, আই থিঙ্ক সো। আমার কাছে মনে হয় যে আমার এই পার্টটা খুব হয় না, মানুষের ভালোবাসা পাইছি, এটা আলহামদুলিল্লাহ ব্লেসিং। আমি নিজেকে যথেষ্ট ভালোবেসে পথ চলি, এটাও আমার জন্য ব্লেসিং আলহামদুলিল্লাহ। কিন্তু হয় না যে একটা পার্টিকুলার ওয়েতে, যেটাকে আপনি বলতেছেন জীবনসঙ্গী বা পার্টনার কেন্দ্রিক ব্যাপারটা আমার কাছে, আমার নিজেই আমি আসলে বিশ্বাস করতে পারি না যে পার্টনারশিপে মানুষ সুখী হতে পারে। কারণ এটা আমার কাছে মনে হয় যে বোগাস, একদম বোগাস। কারণ স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ মানে 60-40-তে যায়ও ঠিকঠাক থাকে, বাট 80-20-তে আসলে পার্টনারশিপ হয় না। তো আমার কাছে মনে হয় যে তুমি এফোর্ট দিলে তুমি এফোর্ট দিতেই থাকবা, ওটা ইমব্যালেন্স হয়ে যাবে। তাতে ভাই দরকার নাই, তুই তোর রাস্তা মাপ, আমি আমার রাস্তায় থাই, প্যারা নাই, চিল। মিম আপনি এখন চিল থাকেন, কিন্তু আমি চাইবো যে এবার ঈদ তো চলে যাচ্ছে, আগামী ঈদে আমার অনুষ্ঠানে আপনার সঙ্গে আপনার সেই পার্টনার থাকবে, এবং আপনার এই যে এত ধারণা মানুষের প্রেম বা ভালোবাসা বা দাম্পত্য জীবন নিয়ে যে ধারণা নিয়ে আপনি বসে আছেন, আপনার সেই ধারণা দূর হোক। আমরা আপনাকে দাম্পত্য জীবন যে খারাপ সেটা না, অবশ্যই ভালো আছে, নাহলে মানুষ বিয়ে করে কেন? ইচ্ছায় কিন্তু তার যায় মানুষ গলায় দড়ি দিবে না, ইচ্ছায় কে গলায় দড়ি দেয়, অবশ্যই ভালো আছে। বাট হয়তো বা হতে পারে যে আমার সারাউন্ডিংসটা খারাপ বা আমার পার্সোনাল অভিজ্ঞতা খারাপ, দ্যাট ডাজন্ট মিন যে কাপল লাইফ খারাপ, পার্টনারশিপ খারাপ, আমার পার্সোনাল না। এটা এবার আমাদের ঈদের প্রত্যাশা থাকবে যে মিম পরবর্তীতে তার সেই মনের মানুষকে খুঁজে পাক, সে ঠিক যেমনটা মানুষ চায়। আমার মনের মানুষ উপর থেকে আল্লাহর পাঠায় না, আমার পাঠানোর পরে আল্লাহর উপর থেকে পাঠায় না যে তোরে বানাইছি, তুই তোর মতো করে লাইফটা কাটায় নিয়ে চলে আয়, তোর আর মনের মানুষ লাগবে না। না এই যে মিম, আমি কিন্তু আমার দিক থেকে আপনাকে দোয়া দিয়ে দিয়েছি, আপনি আপনার দর্শকের কাছ থেকে দোয়া নেবেন এবং তাদেরকে ঈদের শুভেচ্ছা জানাবেন। ওকে, আসলে নতুন করে বলার কিছু নাই, সবাইকে ঈদ মোবারক। সবাই নিজের জায়গা থেকে ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে, আর আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের মাঝে বেশি বেশি কাজ নিয়ে আমি আপনাদের সাথে থাকতে পারি, এবং আমি খুব করে চাই জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সাথে গানের মাধ্যমে বেঁচে থাকবো। সো এটা যাতে আমি পারি, সেই দোয়াটা সবাই রাখবেন। সবাইকে আবারও ঈদ মোবারক। ঠিক আছে, আমরা তাহলে ঈদের আনন্দ আরও বেশি উদযাপন করার জন্য মিমের একটা গান শুনতে শুনতে আজকের আড্ডাটা শেষ করব। অসংখ্য ধন্যবাদ আমাকে ঈদের আড্ডায় আমন্ত্রণ জানানোর জন্য, সময় টেলিভিশনকে ধন্যবাদ। আমি শেষ গানটা, যেহেতু আমার ভান্ডারি গান খুব পছন্দের, আমি ভান্ডারি গান দিয়ে শেষ করছি। ওরে কত মহা মনির ঋষি, ওরে নাম জপে তার দিবানিশি, ওই নামের গুণেতে পায়
দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান। এ সংসারে কে আছে আর এমন দয়াবান, এ সংসারে কে আছে আর এমন দয়াবান, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান। ক্ষণিক থাকে আসমানেতে বাবা, ক্ষণিক নামে জমিনেতে, ক্ষণিক থাকে আসমানেতে, ক্ষণিক নামে জমিনেতে, এক পলকে শায়র করে সারাটি জাহান, এক পলকে শায়র করে সারাটি জাহান, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান। গফুর পাগলায় আশা করি বসে আছে চরণ ধরি, গফুর পাগলায় আশা করি বসে আছে চরণ ধরি, মরণ কালে দিও আল্লাহ চরণ তলে স্থান, মরণ কালে দিও আল্লাহ চরণ তলে স্থান, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান। এ সংসারে কে আছে আর এমন দয়াবান, এ সংসারে কে আছে আর এমন দয়াবান, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান।